রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি যেখানে নেট স্টেবল ফান্ডিং রেশিও ক্যালকুলেট করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব যেখানে আমরা লিকুইডিটি কাভারেজ রেশিও ক্যালকুলেট করব। আসুন দেখি আমাদের আজকের প্রবলেমে কী বলা আছে। দেখেন 7 নম্বর প্রবলেমে কী বলা হয়েছে, দ্য ন্যাশনাল ব্যাংক হ্যাজ দ্য ফলোয়িং ব্যালেন্স শিট। দেখেন এখানে ন্যাশনাল ব্যাংকের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে যেখানে দেখেন অ্যাসেটস দেওয়া আছে, অ্যাসেটসের অ্যামাউন্ট দেওয়া আছে এবং প্রতিটা অ্যাসেটসের জন্য লিকুইডিটি লেভেল দেওয়া আছে। ঠিক আছে, একইভাবে দেখেন লায়াবিলিটি দেওয়া আছে, লায়াবিলিটির অ্যামাউন্ট দেওয়া আছে এবং লায়াবিলিটির জন্য রান অফ ফ্যাক্টর দেওয়া আছে। ঠিক আছে, নিচে দেখেন ব্যাংকের ক্যাশ ইন ফ্লো দেওয়া আছে 6.35 crore। এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখান থেকে আমাদেরকে ব্যাংকের লিকুইডিটি কাভারেজ রেশিও অর্থাৎ LCR ক্যালকুলেট করতে হবে। আসুন আমরা সমাধানে চলে যাই। দেখেন কোশ্চেনে আমাদেরকে লিকুইডিটি কাভারেজ রেশিও অর্থাৎ LCR ক্যালকুলেট করতে বলা হয়েছে। নিচেই দেখেন লিকুইডিটি কাভারেজ রেশিওর একটা ফর্মুলা দেওয়া আছে। কি বলা হয়েছে দেখেন, লিকুইডিটি কাভারেজ রেশিও অর্থাৎ LCR ইকুয়াল টু স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট অর্থাৎ SQLA ডিভাইডেড বাই টোটাল নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট। তাহলে দেখেন স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট ক্যালকুলেট করে সেটাকে যদি টোটাল নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট দ্বারা ভাগ করে দেওয়া হয় সেখান থেকেই লিকুইডিটি কাভারেজ রেশিও পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চলুন শুরুতেই আমরা স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট ক্যালকুলেট করি। স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট ক্যালকুলেট করার পূর্বে আমরা একটু ব্যালেন্স শিটে লক্ষ্য করি। দেখেন এখানে একটা কলাম দেওয়া আছে লিকুইডিটি লেভেল। এই লিকুইডিটি লেভেলে আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে দুইটা লেভেলের কথা বলা হয়েছে, একটা লেভেল 1 একটা লেভেল 2। আবার লেভেল 2কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা লেভেল 2A একটা লেভেল 2B। ঠিক আছে, এই তিনটা লেভেলের প্রতিটা লেভেলের জন্য আমরা শুরুতে ক্যালকুলেট করব যে ওই স্পেসিফিক লেভেলে ব্যাংকের কত অ্যাসেট আছে। ঠিক আছে, দেখেন শুরুতে আমরা লেভেল 1 অ্যাসেট ক্যালকুলেট করি। দেখেন এখানে তিনটা লেভেল 1 অ্যাসেট আছে, একটা হচ্ছে ক্যাশ, একটা সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ আর একটা আছে ট্রেজারি সিকিউরিটিস। ঠিক আছে, তাহলে এই তিনটার অ্যামাউন্ট আমরা যোগ করে দিলে আমরা লেভেল 1 অ্যাসেটের পরিমাণটা পেয়ে যাব। দেখেন লেভেল 1 অ্যাসেট ইকুয়াল টু 15 crore প্লাস 45 crore প্লাস 75 crore। ঠিক আছে, তিনটাকে যোগ করে দিলে আমরা কত পাচ্ছি, 135 crore। ঠিক আছে, এরপর দেখেন লেভেল 2A অ্যাসেট কী কী দেওয়া আছে। দেখেন লেভেল 2A GNMA সিকিউরিটিস 40 crore প্লাস বন্ড অফ AAA রেটেড কর্পোরেশনস দেওয়া আছে 100 crore। ঠিক আছে, এই দুইটা যোগ করে দিলে আমরা কত পাচ্ছি, 140 crore। একইভাবে দেখেন লেভেল 2B অ্যাসেট দেওয়া আছে, কত দেওয়া আছে দেখেন, বন্ড অফ BBB রেটেড কর্পোরেশন দেওয়া আছে 130 crore। ঠিক আছে, তাহলে লেভেল 2B অ্যাসেটস 130 crore। তাহলে দেখেন আমরা তিনটা লেভেলেরই অ্যাসেটের পরিমাণ পেয়ে গেলাম। দেখেন আমরা এতক্ষণ যে তিনটা লেভেলের অ্যাসেটের অ্যামাউন্ট ক্যালকুলেট করলাম, এই তিনটার সম্পূর্ণ পরিমাণ কিন্তু হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট হিসাবে বিবেচিত হবে না। শুধুমাত্র লেভেল 1-এর যে অ্যামাউন্ট 135 crore এটা সরাসরি হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট হিসেবে বিবেচিত হবে। বাকি যে দুইটা আছে যেমন লেভেল 2A অ্যাসেট, এর যে অ্যামাউন্ট 140 crore, এই 140 crore-এর 85% হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট হিসেবে বিবেচিত হবে এবং লেভেল 2B অ্যাসেটের 50% হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, এবার দেখেন আমরা হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটের জন্য প্রতিটি লেভেলের অ্যাসেটের যে এলিজিবল অ্যামাউন্ট সেটা ক্যালকুলেট করব। দেখেন শুরুতে লেভেল 1 অ্যাসেট, এই দেখেন লেভেল 1 অ্যাসেটের যে অ্যামাউন্ট এটা সরাসরি হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট হিসেবে বিবেচিত হবে, এই জন্য এই 135 crore আমরা এখানে ইউজ করেছি। ঠিক আছে, কিন্তু লেভেল 2A অ্যাসেটের ক্ষেত্রে কী হবে দেখেন 140-এর 85% ইউজ হবে, এই জন্য দেখেন 140 × 0.85 এই দুটাকে গুণ করলে আমরা কত পাচ্ছি, 119 crore। একইভাবে লেভেল 2B অ্যাসেটের যে অ্যামাউন্ট 130 crore, এইখান থেকে 50% হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, এই জন্য দেখেন 130 × 0.50 50%, তাহলে এখান থেকে কত আসতেছে দেখেন 65। এই যে তিন লেভেলের যে তিনটে অ্যামাউন্ট এগুলোই হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট হিসেবে বিবেচিত হবে। এই তিনটার ভ্যালু আমরা যোগ করে দিলেই স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট আমরা পেয়ে যাব। দেখেন এখানে আমরা যোগ করে দিয়েছি স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট ইকুয়াল টু কত দেখেন, 135 crore প্লাস 119 crore প্লাস 65 crore। ঠিক আছে, এই তিনটাকে যোগ করে দিলে আমরা দেখেন স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটের অ্যামাউন্ট কত পাচ্ছি, 319 crore। ঠিক আছে, তাহলে দেখেন আমরা স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটের অ্যামাউন্ট পেয়ে গেছি কত, 319 crore। এবার আমরা নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্টটা ক্যালকুলেট করব।
দেখেন নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট ক্যালকুলেট করার একটা ফর্মুলা দেওয়া আছে। নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট ইকুয়াল টু টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট মাইনাস টোটাল ক্যাশ ইনফ্লো অ্যামাউন্ট। একটু কোশ্চেনে লক্ষ্য করেন, দেখেন আপনাদের টোটাল ক্যাশ ইনফ্লো অ্যামাউন্টটা দেওয়া আছে কত, 6.35 crore। ঠিক আছে, আমাদের এখান থেকে শুরুতেই ক্যালকুলেট করে নিতে হবে কি টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট। আমরা যদি টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্টটা ক্যালকুলেট করি, দেন সেখান থেকে টোটাল ক্যাশ ইনফ্লো অ্যামাউন্টটা বিয়োগ করে দিলে আমরা এখান থেকে টোটাল যে ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট সেটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট ক্যালকুলেট করব। এবার আমরা টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট ক্যালকুলেট করব। আপনারা একটু ব্যালেন্স শিটের লায়াবিলিটিস পোর্শনে লক্ষ্য করেন, দেখেন সেখানে লায়াবিলিটিসের প্রতিটা আইটেমের জন্য অ্যামাউন্ট দেওয়া আছে এবং রান অফ ফ্যাক্টর দেওয়া আছে। ঠিক আছে, এখন লায়াবিলিটিসের প্রতিটা আইটেমের জন্য অ্যামাউন্টকে এর রান অফ ফ্যাক্টর দ্বারা গুণ করে দিলেই আমরা ওই লায়াবিলিটিসের আইটেমের জন্য ক্যাশ আউটফ্লো অ্যামাউন্টটা পেয়ে যাব। দেখেন শুরুতেই আমরা যেটা করেছি, স্টেবল রিটেল ডিপোজিট ইকুয়াল টু, দেখেন স্টেবল রিটেল ডিপোজিটের অ্যামাউন্ট কত, 210 crore। এর রান অফ ফ্যাক্টর কত, 3%। এই 210 crore-কে 3% দ্বারা গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, দেখেন ক্যাশ আউটফ্লো 6.3 crore। ঠিক আছে, একইভাবে দেখেন লেস স্টেবল রিটেল ডিপোজিটের অ্যামাউন্ট দেওয়া আছে 85 crore এবং রান অফ ফ্যাক্টর দেওয়া আছে 10%। এই 85-কে 10% দ্বারা গুণ করে দিলে আমরা এখান থেকে ক্যাশ আউটফ্লো কত পাচ্ছি, 8.5 crore। ঠিক আছে, এরপরে দেখেন স্টেবল স্মল বিজনেস ডিপোজিট, এই লায়াবিলিটিসের অ্যামাউন্ট কত দেওয়া আছে, দেখেন 60 crore। ঠিক আছে, এবং এর রান অফ ফ্যাক্টর কত দেওয়া আছে, দেখেন 5%। এই 60 crore-কে এর 5% দ্বারা গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, দেখেন 3 crore। এরপরে কি দেওয়া আছে, দেখেন লেস স্টেবল স্মল বিজনেস ডিপোজিট, এর অ্যামাউন্ট কত দেওয়া আছে, দেখেন 40 crore এবং এর রান অফ ফ্যাক্টর দেওয়া আছে 10%। এই 40 crore-এর 10% কত হয়, দেখেন 4 crore। এবং ফাইনালি কী দেওয়া আছে, দেখেন নন ফাইন্যান্সিয়াল কর্পোরেটস, এর অ্যামাউন্ট দেওয়া আছে কত, দেখেন 250 crore এবং এর রান অফ ফ্যাক্টর দেওয়া আছে 75%। এখন এই 250 crore-এর 75% কত হয়, দেখেন 187.5 crore। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা লাইবিলিটিসের আইটেমের জন্য ক্যাশ আউটফ্লো পেয়ে গেলাম। এখন এই সবগুলোকে যদি আমরা যোগ করে দেই, তাহলে এখান থেকে আমরা টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট কত পাচ্ছি, দেখেন 209.3 crore। ঠিক আছে, তাহলে আমরা টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট পেয়ে গেলাম। এবার আমরা নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্টটা ক্যালকুলেট করব। দেখেন নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট ইকুয়াল টু টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট মাইনাস টোটাল ক্যাশ ইনফ্লো অ্যামাউন্ট। দেখেন কিছুক্ষণ আগে আমরা টোটাল ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট ক্যালকুলেট করেছি কত, 209.3 crore। ঠিক আছে, আর কোশ্চেনে টোটাল ক্যাশ ইনফ্লো অ্যামাউন্ট কত দেওয়া আছে, 6.35 crore। এই দুটাকে যদি আমরা এখন বিয়োগ করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি, 202.95 crore। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এবার দেখেন আমরা স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটের পরিমাণ কত পেয়েছি, 319 crore। আর এখন আমরা নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট কত ক্যালকুলেট করলাম, 202.95 crore। ঠিক আছে, এখন দেখেন স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটকে যদি আমরা এখন নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট দ্বারা ভাগ করে দেই, এখান থেকে আমরা লিকুইডিটি কাভারেজ রেশিওটা পেয়ে যাব। ঠিক আছে, এটাই এখন আমরা করেছি। দেখেন লিকুইডিটি কাভারেজ রেশিও ইকুয়াল টু স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট। এখন দেখেন স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটের পরিমাণ আমরা কত ক্যালকুলেট করেছি, 319 crore ডিভাইডেড বাই নেট ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট আমরা কত ক্যালকুলেট করলাম, 202.95 crore। এখন এই 319-কে 202.95 crore দ্বারা ভাগ করে দিলে আমরা কত পাচ্ছি, 1.57। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে 157%। তাহলে আমরা ব্যাংকের লিকুইডিটি কাভারেজ রেশিওটা পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।